মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে পানির খোঁজ করতে যাওয়া ১০ জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে অন্তত ৬ জন শিশু। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের মতে শরণার্থী শিবিরে সরবরাহকৃত পানি স্বাস্থ্যকর নয়, তাই স্থানীয়রা প্রতিদিন বিকল্প পানির উৎসের সন্ধানে বের হন। রবিবার পানি আনতে আসা নিরস্ত্র মানুষের ওপর আচমকা বিমান হামলা চালানো হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি একই ধরনের অন্তত ১০ম হামলা, যেখানে ফিলিস্তিনিরা শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে বাইরে বেরিয়ে ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন। শুধু রবিবারে ইসরায়েলি হামলায় উপত্যকা জুড়ে অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। ইসরায়েলের ১১ সপ্তাহের অবরোধের পর ২৬ মে থেকে বিতর্কিত জিএইচএফ সংস্থা গাজায় ত্রাণ সরবরাহ শুরু করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে শুরু থেকেই সংস্থাটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত সংস্থাটির ত্রাণ কেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত ৮০০ ফিলিস্তিনির। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধ অব্যাহত রয়েছে। এই যুদ্ধের কারণে এখন পর্যন্ত গাজায় ৫৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১,৩৮,০০০-এ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।